আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে লাউ দিয়ে ডাল দিয়ে পাক্কার বাড়াইছে শাক রান্না করবো। এখানে আমি চাল ধুয়ে নিলাম, রুটির জন্য কাই করবো, দুধ জল করে নেব। রান্না শেষ করতে না করতেই আমার ছেলের মাদ্রাসা থেকে কল আসে ছেলে অসুস্থ। অসুস্থ না, ওকে যেন ধাক্কা দিয়ে ফেলে দিছে আর চোখে অনেক ব্যথা হয়েছে। এটা তো শুনে আমার মাথা ঠিক নেই, তাড়াতাড়ি রেডি হয়ে তারপরে ছেলে কাছে চলে গেলাম। গিয়ে দেখে ছেলে চোখ লাল হয়ে আছে আর চোখ জ্বলতেছে। তারপরে তাড়াতাড়ি আমাদের চাঁদপুর চক্ষু হাসপাতাল মাজারুল হক হাসপাতালে নিয়ে গেলাম। নিয়ে টিকিট কেটে তারপরে ডাক্তার দেখিয়ে নেব। টিকিট আমি কাটি না, ওর আব্বু কাটছে। আমি ওকে মাদ্রাসা থেকে আনতে গিয়েছিলাম। ওর আব্বু আজকে আসছে, তো বললাম যে তুমি টিকিট কাটো, আমি ওকে নিয়ে আসতেছি। তারপরে টিকিট কেটে আমরা 3 তলায় চলে আসলাম। ওখানে ডাক্তার দেখিয়ে ডাক্তার একটা ড্রপ দিচ্ছে, বলছে 14 দিন পরে আবার আসতে। আসলে রিজিক সবচেয়ে বড় জিনিস। আজকে রান্না করেছি বাড়িতে খাবো বলে, কিন্তু ওর চোখের এই সমস্যার জন্য আবার ছেলে কল দিয়ে বলছিল আম্মু আমার জন্য বিরিয়ানি রান্না করো। এই জন্য আমরা চলে গেলাম চাঁদপুর কেপিজিলে ওকে বিরিয়ানি খাওয়াবো বলে। তারপর ভাবলাম আচ্ছা কাচ্চি খেয়ে নেই। এই যে ওয়েট করতেছি, এই যে কাচ্চি দিয়ে গেছে ওনারা। দেখি ওনারা কি দিচ্ছে। এখানে 1 পিস আলু, একটা ডিম আর একটা মাংসের পিস। কাচ্চিটা অনেক গরম। একটা পিসটা খুব সফট আছে। 1 পিস আমার ছেলে, আমি, আমার হাজবেন্ড, আমার ছোট মেয়ে সহকারে গেছি। গিয়ে খেয়ে তারপরে আবার ওকে নিয়ে মাদ্রাসায় দিয়ে আসবো, মাদ্রাসার বেতন দিয়ে আসবো। এই খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম ওর মাদ্রাসার দিকে। যেহেতু অনেক বেশি গাড়ায় না, এই জন্য ওকে মাদ্রাসায় দিয়ে আসবো। আমি তো ভাবছিলাম ওরে ছুটি দিবে, কিন্তু না, ছুটি দেয় না। তারপর ওকে মাদ্রাসায় দিয়ে বেতন দিয়ে আমরা রওনা দিয়ে আবার বাড়ির দিকে রওনা হলাম। আল্লাহ হাফিজ। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।